যেহেতু নতুন জাপানিজ হয়েছি, এটাই ১ম ভোট দিতে আসা। আসলে এটা হচ্ছে গভর্নর নির্বাচন। পোলিং এজেন্টরা বসে আছে ভোটারদের জন্য। আমি ছাড়া আরো ২-১ জন আছে। আসলে এটা দেখলে মনে হয় না যে এখানে ভোট চলতেছে। এটা হচ্ছে ভোট কেন্দ্র। নাই কোনো ব্যানার, নাই কোনো দলের স্লোগান। আমি সহ আরো ২-৩ জন মুরুব্বি এসেছে। যাচ্ছি ভোট দিতে। আসলে আমি জানি না যে কাকে ভোট দিব। আমি জানিই না যে কে ক্যান্ডিডেট বা কে কোন দলের প্রার্থী। কেউ আসলে ১ কাপ চাও খাওয়াইলো না, ভোট চাইতেও আসলো না। ভোটের কার্ড চলে আসছে, পরে ক্যান্ডিডেট কে সেটা জানতে হয়েছে ChatGPT কে জিজ্ঞেস করে। ChatGPT কে জিজ্ঞেস করছি কে কি চায়, তার উপর ডিপেন্ড করে ভাবছি আরকি যে কাকে ভোট দিব। তো এখন সে যদি ভোট পাওয়ার পরে দুর্নীতি করে সেটা ChatGPT র দোষ। তবে যদি না ভোট দেওয়ার অপশন থাকে অবশ্যই না ভোট দিব। কারণ অন্তত ভোট তো চাইতে আসতে পারতেন। আপনাকে ভোট দিব একবার বাসায় আসবেন না ভোট চাইতে? যাই হোক, এটা হচ্ছে ভোট কেন্দ্র। এই ব্যাপারটা আমাদের দেওয়া হয়েছে এবং এই ৩ জন ক্যান্ডিডেট ভোটে দাঁড়াইছে। এখানে হচ্ছে তার নাম লিখতে হবে। তো আমি আসলে কার নাম লিখলাম এটা আমি আপাতত বলতে চাচ্ছি না। হয়তো এটা প্রবলেম হতে পারে। তো এই ছিল জাপানে ভোট দেওয়ার অভিজ্ঞতা। তেমন কিছুই না। মনে হলো গেলাম জাস্ট নামটা লিখে চলে আসলাম। কোন রকমের আমি আসলেই কি ওই ব্যক্তি কিনা, আমার নাম কি সেটা কিনা, এগুলা কোনো কিছুই যাচাই-বাছাই কিচ্ছু হয় নাই। জাস্ট কাগজ দিছেন, ঠিক নাম লিখে চলে আসছি। এই হচ্ছে জাপানে ভোটের অবস্থা। তবে ভোট দিতে এসে যে একটা জিনিস লক্ষ্য করলাম যে জাপানের ইয়াং জেনারেশন ইলেকশনের প্রতি একেবারেই ইন্টারেস্টেড না। এটা আসলে যেকোনো দেশের জন্যই দুঃখজনক।